জেলা পরিষদ সম্মেলনটা বিশেষ করে এতদিন পরে, যেটাকে আমরা বলছি গণতান্ত্রিক একটা অভিযাত্রা শুরু হয়েছে নতুন করে স্বৈরাচারী শাসনের পরে, তার মানে এখানে পিপলস জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। তারা গত ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, সেইগুলো বাস্তবায়নের ব্যাপারে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা অনেক বেশি প্রথম থেকে খুব একটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। এই কারণে তারা চাচ্ছেন যে তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন, জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, সবাই যোগদান করেছে, তাদের সাথে ইন্টারাকশন করা যে কী কী কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে সমগ্র প্রশাসন যন্ত্রের উপরে একটা বিস্তৃত ব্যাখ্যা এবং যাতে বোঝাপড়ার কোনো গ্যাপ না থাকে সেই জন্য এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে, নর্মাল যাতে হয় তার থেকে বাড়ানো হয়েছে। কারণ এখানে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে অনেকগুলো উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে, যেগুলো সবগুলো ক্রস কাটিং, মানে একটা সেক্টরাল হচ্ছে তা না, বহু সবাইকে জড়িয়ে নিয়ে চলছে। বিশেষ করে যে তথ্য সংগ্রহের কাজগুলো চলছে, আপনারা জানেন যে এটা একটা বিরাট কাজ। একটা কার্ডের জন্য একটা মানুষের তথ্য সংগ্রহ করা, সেটা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কাজগুলো হচ্ছে। তো এটা প্রত্যেকটা একটা ছোট্ট পাইলট ডেমনস্ট্রেশন হয়ে গেছে, এগুলোতে প্রত্যেকেরই অবজারভেশন আছে, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি পাওয়া যাচ্ছে, যেগুলো কিভাবে কারেকশন করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেকটা সেক্টরই ডিটেইলড আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। এবার নতুন করে মহামান্য এখন স্পিকারের প্রোগ্রামটা অ্যাড হবে। এবারে ওই যে যেহেতু আমরা তো সরকারের তিনটা, বস্তুত চারটা অর্গান রয়েছে, তার মধ্যে একটা আপনারা যেটা আমরা যারা ফেস করছি যাদেরকে এখন এই মুহূর্তে তারা রয়েছেন। এছাড়া বিচার বিভাগ একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, অ্যান্ড সো ইজ অলসো দি পার্লামেন্ট। আর রাষ্ট্রপতি সবার উপরে একটা ভূমিকা রয়েছে এই প্রশাসনের উপরে, তো সে সম্বন্ধে তারও অনেক অভিজ্ঞতা থাকে, বিভিন্ন দিক নির্দেশনা থাকে, সেই সমস্ত সব কিছু মিলিয়েই এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। কারণ আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই কথা হলো যে পার্লামেন্টারিদের অফিস তারা কেমন হবে, তারপরে বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে, এগুলো তো থ্রেড বেয়ার ডিসকাশনস ওয়ান টু ওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, এই প্রথমটা হলো যে গত বছরের বাজেট ছিল 1,73,00,000 টাকা, এই বছরে আমরা বাজেট করেছি 71 লক্ষ টাকা, which is almost a 50% reduction. আর গত বছর খরচ ছিল 1,02,00,000 টাকা। আমরা এইটা আশা করছি যে 71 তো বাজেট ধরেছি, এর মধ্যে আরও কিছু কমিয়ে নিয়ে আসবো, অনেকগুলো বাজেট। হ্যাঁ, 1,71,00,000 ছিল বাজেট, কিন্তু অ্যাকচুয়ালি খরচ করা হয়েছিল শেষ পর্যন্ত 1,02,00,000 টাকা। এই বছরে বাজেটই করা হয়েছে 71 লক্ষ টাকা, যাতে এটাকে কমিয়ে আনা যায়। প্রধান কারণই ওই যে আমরা যেগুলো মনে হয়েছে যে এগুলো না করলেও চলে, রাষ্ট্রের অবস্থা ভালো না করলেও চলে, সেগুলো আমরা যথাসম্ভব ঝেঁটে নিয়ে এসেছি। আর অ্যাকচুয়াল খরচে যেগুলো দাঁড়াবে সেগুলো আরও কিছু কমার চেষ্টা করবো আমরা। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল কোনটা বলছিল, এজেন্ডাগুলোর ভিতরে র ডেটা তো অনেক আমরা যখন বসি আলাপ করে এইটা করা দরকার, ওইটা করা দরকার, এরকম বহু প্রস্তাব আসে। তো তার মধ্যে দেখা যায় যে কিছু কিছু জিনিস আমাদের অলরেডি সংযোজন করা আছে, আর কোনো জিনিস এটা কর্তৃপক্ষ চাচ্ছেন কি না জানি না, কারণ এটা একটা ইন্ডিভিজুয়াল বলতেছে। এইটা যে রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে যে এটা বিবেচনা করা যায়, এটা বিবেচনা করা যায় না, সেগুলো গভর্নমেন্টের প্রায়োরিটি অনুযায়ী করা, এই জন্যে প্রথমে বলতে পারছি না। আমরা এটা শেষ হয়ে গেলে তখন আমরা এটা ওপেন করে দেবো ইনশাআল্লাহ। না, যেটুকু আমরা মনে করেছি যে এটাতে আর কোনো গভর্নমেন্টের ডিবেটেবল জিনিস নাই এর ভিতরে, সেগুলো আমরা ওপেন করে দিয়েছি। কতগুলো দিয়েছে? 50টা। হ্যাঁ,
যেগুলো সবগুলো তো 1000টা প্রস্তাব এক্সামিন করা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। 498টাই তো সম্মেলন উঠবে। খুব ইজি জিনিস না, আপনি যত সহজ মনে করছেন তত ইজি জিনিস না। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জড়িত থাকে, কিন্তু আমার দীর্ঘদিন অভিজ্ঞতা তাই বলে। আমি মনে করছি যে এটা ঠিক আছে, আমি অ্যাপ্রুভ করেছি, তারপরে যে দেখা যাচ্ছে না এটা অমুক অমুক জায়গায় এই অংশ হয়ে গেছে, ওই অমুক অংশ ওই জায়গায় হয়ে গেছে, আর বাকি একটু অংশ কাজ করতে হবে। আউটপুটটা ওই 40%-এ 100% আউটপুট। এই জন্যে যে অ্যাকচুয়ালি মানে আমরা যেগুলো চাই অ্যাজ টাইম গোজ অন হয়তো তার দিশাটা চেঞ্জ হয়ে যায়। প্রথমে যে ফোর্সটা থাকে সেইটা সেই চার ফোর্স থাকে না, অন্য কোনো জিনিস এসে এটাকে কভার করে নেয়। আর কিছু কিছু জিনিস আসে যেগুলা শুরু করলে পরে, অল্প আকারে শুরু করলে পরে এটার একটা ট্রিমেন্ডাস রিপল এফেক্ট হয়, যার জন্য অল্পতেই কাজটা শেষ হয়ে যায়। তো এই সমস্ত কারণে অ্যাকচুয়ালি 40%, আমার ধারণা 50%-এর বেশি যাওয়া কোনো সময় হয়তো সম্ভব হবে না।